প্রেমিকার পরিবারের লাগাতার মানসিক অত্যাচার ও চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক। মৃত যুবকের নাম বিক্রম বাউরি, 21 বছর বয়স, সালানপুরের খুদিকা গ্রামের বাসিন্দা। শুক্রবার গভীর রাতে সালানপুরের পঞ্চানন আশ্রমের কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর সালানপুর থানার সামনে রেখে তুমুল বিক্ষোভ দেখায়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় মাস দুয়েক আগে সালানপুরের খুদিকা গ্রামের বাসিন্দা বিক্রম বাউরি নিয়ামতপুরের এক 17 বছর বয়সী নাবালিকার সঙ্গে ঘর ছাড়েন এবং তারা প্রেম বিবাহ করেন। কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিক্রমকে গ্রেপ্তার করে এবং তাকে জেল খাটতে হয়। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পান বিক্রম। জেল থেকে বেরোনোর পর থেকেই তিনি বিষয়টি একটি সুষ্ঠু মীমাংসা করার জন্য মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। বিক্রমের পরিবারের অভিযোগ, মেয়েটির বাড়ির লোকজন এবং কিছু প্রভাবশালী ব্যক্তি বিক্রমের ওপর মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করছিল। একই সঙ্গে চলছিল তীব্র মানসিক নির্যাতন। এই চরম মানসিক প্রতারণা সহ্য করতে না পেরেই শুক্রবার রাতে পঞ্চানন আশ্রমের কাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বিক্রম। শনিবার সকালে বিক্রমের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই খুদিকা গ্রামে শয়ে শয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা বিক্রমের মৃতদেহ সালানপুর থানার সামনে নিয়ে এসে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সালানপুর থানার আধিকারিক আন্দোলনকারীদের সঙ্গে দেখা। পুলিশ আশ্বাস দেয় যে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং যুবকের মৃত্যুর পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাকা চাই, তুই আমার সম্মান নষ্ট করেছিস, যদি তুই এত লাখ টাকা না দিস তাহলে তোকে আমরা মার্ডার করে দিই। এইটা মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। মেয়েটার নাম হলো সুস্মিতা, নিয়ামতপুরের মেয়ে, আর আমাদের ছেলে হলো বিক্রম বাউরি, কালীচরণ বাউরি ওর বাবা, খুদিকা গ্রামে। এর আমরা বিচার চাই স্যার। এর নেই দুবার হলো, দুটো ছেলে এখনই আপনারা থানাতে এসেছেন কি পুলিশের? আমরা চাই যে ওর কাকা কাকিমা যেমন ভাবে এর বাড়ির লোককে পরিষ্কার করেছে, যেমন ভাবে অত্যাচার করেছে, এমনকি ওর 3টা দিদিকেও ছাড়েনি। একটা দিদি ওর প্রেগনেন্ট, সেই দিদিটাকেও পুলিশ যে থ্রেট করেছে। আমরা চাই সেরকম ভাবে পুলিশ যেন ওর বাড়িতে অ্যারেস্ট চাই, আমরা ফাঁসি চাই, আমাদের ছেলে ফাঁসি চাই, ছেলে যখন আমাদের কাছে মেয়ের তরফ থেকে মেয়ের জন্য ছেলে গেছে, তাহলে আমরা চাই যে ছেলের বিচারটা চাই। কি হয়েছিল? আমাদের জন্য মেয়েটা যেমন ছেলে গেছে সেইভাবে যেন মেয়েটা সেই সঙ্গে চলে। কি হয়েছিল? কি হয়েছে? মেয়েকে ভালোবাসি।